नमस्कार खाबारे आनंद चैनेले सकल दर्शक बंधुके जानाई अनेक अनेक स्वागत। आज के चले एसेछि इलिश भापा रेसिपि निये। इलिश भापा रेसिपि बानानोर जोन्नो प्रथमत इलिश माछ लागছে। एखाने आमी 800 ग्राम परिमाणेर एकटी इलिश माछ निये निয়েছি। माछटा आमी आँश छाड़िए केटे निয়েছি আর গোটা শুদ্ধ মাছটা আমি ধুয়েছি, তারপর আমি কেটে নিয়েছি। মাছ কাটার পর আমি কিন্তু আর মাছটা ধুইনি। মাছের পেটে বেশ ডিম হয়েছে। ভাপা ইলিশের টেস্ট खूब ভালো হয়। মাছ যদি ভেজে রান্না করা হয় তাহলে এর স্বাদ একটু কমে যায়, কিন্তু ভাপা ইলিশ হলে মাছটা ভাজা হয় না, মাছের মধ্যে থাকা প্রোটিনটা পুরো পাওয়া যায়। তো আমি আজকে ভাপা ইলিশ বানাচ্ছি। ইলিশ ভাপা বানানোর জন্য আমি প্রথমে ইলিশ মাছের টুকরোগুলোতে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ইলিশ মাছটা একটু ম্যারিনেট করে রেখে দেব। আমি এখানে ইলিশ মাছের মাথা আর লেজটা বাদ দিয়ে দিয়েছি, দিয়ে ইলিশ মাছের দাগার পিসগুলো নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে আমি একটু ইলিশ মাছের টুকরোগুলোতে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আমি এটা এইভাবে রেস্টে রেখে দেব। আর ইলিশ ভাপা বানানোর জন্য আমি এখানে সর্ষে নিয়েছি, গোটা সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে। কালো সর্ষে নিয়েছি 3 টেবিল চামচ আর সাদা সর্ষে নিয়েছি 2 টেবিল চামচ। আমি এই কালো সর্ষে আর সাদা সর্ষে প্রায় 15 মিনিট জলে ভিজিয়ে নিয়েছি। এটা আমি জল থেকে ছেঁকে নিচ্ছি। সর্ষে আমি জল থেকে ছেঁকে নিয়েছি, নিয়ে সর্ষেটা আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। हाफ चा चामच परिमाण लवण आमी सर्षेर संगे निये निलाम। दिए दिच्छी 5टा काँचा लंका। सर्षे पेस्ट करे नेওয়ার समय यदि आगे थेके एकटु सर्षेटा भिजिए नेওয়া হয় ताहले सर्षेटा खूब भालो मिहि হয়। आमी एटा मिक्सिते बेटे निচ্ছি, आपनारा चाइले शिलेও बाटते पारेन। शिले बेटे निले तेतो हওয়ার भय থাকে না। আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, লবণ আর সর্ষে। এটা আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। সর্ষে পেস্ট করে নিয়ে ফিরে এলাম। এবার সর্ষেটা আমি ছেঁকে নেব। এবার ছেঁকে নেওয়ার সময় আমি সর্ষেতে একটুও জল ব্যবহার করব না। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ নারকেলের দুধ। আমি নারকেলের দুধটা এই সর্ষের পেস্টের সঙ্গে মিক্স করে নেব, তারপর ওটা আমি ছেঁকে নেব। মিক্সির জারের মধ্যে আমি অর্ধেকটা নারকেলের দুধ দিয়ে দিলাম, দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে ইলিশ ভাপা করলে খুব ভালো স্বাদ হয়। আপনারা চাইলে নারকেল কুড়িয়ে সেটা পেস্ট করে এর সাথে দিতে পারেন। আমি নারকেলটা দুধ বের করে নিয়েছি, নিয়ে আমি এর সাথে দিলাম। এতে খুব মসৃণ হবে আর টেস্টও খুব ভালো হয়। এবার আমি এটা ছেঁকে নেব। অনেক সময় সর্ষের খোসাতে অনেকের গ্যাস অম্বলের ভয় হয়। এইভাবে সর্ষে পেস্ট করে নেওয়ার পর ছেঁকে নিলে আর সেই গ্যাস অম্বল হওয়ার কোনো চান্স থাকে না। সর্ষেটা ছেঁকে নেওয়ার পর ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এর মধ্যে নারকেলের দুধ দেওয়া রয়েছে আর কোনো খোসা নেই, এর মধ্যে একদম ঘন হয়েছে। এবার আমি এর মধ্যে নিয়ে নেব টক দই। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়েছি। এই টক দইয়ের মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। টক দইয়ের মধ্যে হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি 1/2 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল হবে না, জাস্ট একটু কালার হওয়ার জন্য। এবার টক দই, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়োটা একটু ভালো করে এইভাবে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এই সর্ষের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ লবণ। মাছে আমি লবণ হলুদ মাখিয়েছি আর সর্ষে পেস্ট করার সময়ও আমি লবণ দিয়েছিলাম। সেই আন্দাজ মতো আমাকে এখানে লবণ দিতে হবে। আমি আমার স্বাদ মতো এখানে লবণ দিচ্ছি। ইলিশ ভাপাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল ব্যবহার করব।
এবার এই মিশ্রণটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। আমি এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এই টিফিন বক্সের মধ্যে আমি এখানে প্রথমে বেশ খানিকটা গ্রেভি দিয়ে দিচ্ছি। মশলার মিশ্রণ আমি এখানে বেশ খানিকটা দিয়ে দিলাম। এবার বাকি যে মশলার মিশ্রণটা রয়েছে তার মধ্যে আমি মাছগুলো একে একে নিয়ে চলে আসছি। মাছগুলো এখানে একটু এদিক ওদিক এপিট ওপিট করে নেওয়ার পর আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। সব মাছের টুকরোগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এই মশলার মিশ্রণটা আমি কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সব মিশ্রণটা আমি বাটি থেকে নিয়ে কৌটোর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এই 4টে কাঁচা লঙ্কা। আমি এখানে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। সর্ষে পেস্ট করার সময় আমি 5-6টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আর এখানে কাঁচা লঙ্কাটা আমি গোটাই রেখেছি, কাঁচা লঙ্কা আমি চিড়ে দিইনি। এবার আমি হালকা করে ওপর থেকে 1 টেবিল চামচ তেল, সর্ষের তেল ওপর থেকে এইভাবে মাছের উপর দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে ইলিশ ভাপার। ঢাকনা দিয়ে আমি ঢেকে নিলাম। এবার আমি চলে যাব গ্যাসে একটা কড়াই বসিয়ে নেব। গ্যাসটা আমি অন করে নিলাম, আর আমি একটা এখানে ডেকচি বসিয়ে দিলাম। এই ডেকচিতে আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি একটা এরকম স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডটা পুরো জলে ডুবতে হবে, তাই আমি জল দেওয়ার পর স্ট্যান্ডটা বসিয়ে নিলাম আর দেখে নিলাম কতটা জল বাকি আছে। আমি আরও একটু জল দিয়ে দিলাম, কারণ কৌটোটা আমি স্ট্যান্ডের ওপর বসাবো, তাহলে কৌটোর তলা পর্যন্ত জলটা থাকলে ভালো হবে স্টিমটা। জলটা গরম হয়ে গেছে। এবার আমি টিফিন কৌটোটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি জলটা একদম টকবক করে ফুটিয়ে নেব, তারপর আমি গ্যাসটা একদম সিম করে দেব। দিয়ে এইভাবে সিমে আমি 15 মিনিট ভাপিয়ে নেব। জল ফুটতে শুরু করে গেছে। আমি এবার একটা থালা নিয়েছি, এই ছোট থালা নিয়েছি। এই ডেকচিতে আমি ঢাকা দিতে পারবো এরকম মাপ করে। আর এই ডেকচিতে করছি কারণ এর তাপটা সমানভাবে লাগবে। কড়াতেও করা যায়। আমি এখানে ডেকচিটা নিলাম, তাপটা সমানভাবে চতুর্দিকে টিফিন কৌটোর মধ্যে লাগবে। জলটা বেশ ভালো ফুটে উঠেছে। আমি এবার এই থালা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিলাম, আর এবার আমি গ্যাসটাকে একদম সিম করে দিচ্ছি। একদম সিম করে দিয়েছি, লোতে রয়েছে। এইভাবে আমি 15 মিনিট ভাপিয়ে নেব। 15 মিনিট পর আমি ফিরে এলাম, আর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। ডেকচির ঢাকনাটা আমি খুলে নিলাম। এবার এখন তো এটা গরম আছে, এটা খুলতে গেলে হাতটা ছ্যাঁকা লেগে যেতে পারে, তাই জন্য আমি এখন এটা ঠান্ডা হতে দেব। তারপর আমি ঢাকনা খুলে ফিরে আসছি। ঢাকনাটা খুলে নিলাম। আহা, কি দারুণ দেখতে হয়েছে, আর গন্ধটাও খুব সুন্দর হয়েছে। গরম ভাতে ভাপা ইলিশ একেবারে জমে যাবে। ইলিশ ভাপা তৈরি হয়ে গেছে। আপনারাও আমার মতো বাড়িতে এইভাবে ইলিশ ভাপা বানিয়ে ফেলুন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।
খাবারে আনন্দ রান্না চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধু সবাইয়ের কাছে। আজকের এই পর্যন্ত, আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।